ইউরেনিয়াম একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসআর ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানব। এসআর ফ্লিপ ফ্লপ জানতে হলে আমাদের এসআর ল্যাচ সম্পর্কে একটু আগে ধারণা থাকতে হবে। তাহলে এসআর ল্যাচটা আমাদের কিভাবে কাজ করে, সেটার ইনপুট কি দিলে আউটপুট কি আসে, সেটার জন্য আমাদের বিস্তারিত একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে দেখে আসবে ইনশাআল্লাহ। আর এসআর ল্যাচটাই আমাদের এইখানে কিন্তু ইউজ হয়েছে। দেখেন এই বক্স দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রটা আছে সেটার মধ্যে যে আমাদের সার্কিটটা অঙ্কন করা হয়েছে সেটাই মূলত এসআর ল্যাচ, যেটা দেখে আমাদের কিছুটা পরিচিত লাগতেছে। এই এসআর ল্যাচের ক্ষেত্রে আমাদের এখানে ছিল এস আর এখানে ছিল আর, যেটার পরিবর্তে এখানে লিখছি এস প্রাইম আর আর প্রাইম। কারণ কি, এখানে আমাদের এসআর ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে এস আর আর দিব, তো এখানে আমাদের এস আর আর দেওয়ার যেহেতু সুযোগ নেই, কারণে নির্দেশ করার জন্য জাস্ট এস প্রাইম আর আর প্রাইম দিচ্ছি, আর আউটপুট হিসেবে কিউ আর যেটা আমাদের এসআর ফ্লিপ ফ্লপেরও আউটপুট হিসেবে প্রদর্শন করবে। আর এই এসআর ল্যাচের সাথে যখন আমরা একটা এস এবং একটা আর এবং সাথে একটা ক্লক দিয়ে, ক্লক জিনিসটা কি, ক্লক জিনিসটা হইতেছে আমাদের একটা বিট। একটা বিট বলতে কি, যে যেই বিটটা সময়ের সাথে সাথে নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হইতেছে, আর ওই পরিবর্তনের সাথে সাথে আমাদের এস এবং আরটা কাজ করতেছে। অর্থাৎ ওই বিটটা যখন আমাদের ওপেন হয় তখনই আমাদের এস এবং আর কাজ করে, আর বাকি সব ক্ষেত্রে সেই বিটের মানে অন্য কোনো বিটে সেই জিনিসটা কাজ করে না। তাহলে ক্লকটা জিনিসটা কি, ক্লক জিনিসটা হইতেছে এই দুইটাকে কাজ করানোর যে সময়টা একসাথে যাতে কাজ করে সেই জন্য। তাহলে এই ক্লক ইউজ করা হয়েছে, এস ইউজ করা হয়েছে, আর ইউজ করা হয়েছে, আর এই তিনটাকে দুইটা ন্যান্ড গেট দ্বারা সংযুক্ত হয়েছে। আর এই ন্যান্ড গেটটাই একটা এসআর ল্যাচের সাথে যুক্ত আছে। এটা হইতেছে এসআর ন্যান্ড ল্যাচ, আর এই এসআর ন্যান্ড ল্যাচের যে সত্যক সারণীটা সেটা এখানে দেওয়া আছে। আমরা কোন ভ্যালুর জন্য কোনটা ইনপুট কি কি দিলে আউটপুট কি কি আসে সেই জিনিসটা এখানে দেওয়া আছে, আর এটার বিস্তারিত ভিডিও আমাদের পূর্বের ভিডিওতে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি যে এইখানে ইনপুট একটা দেওয়া হয়েছে এস আর একটা দেওয়া হয়েছে ক্লক। এটার একটা ইনপুট হইতেছে এস আর একটা ইনপুট হইতেছে ক্লক। তাহলে এটার যে আউটপুটটা আছে সেটা কি এস প্রাইম। তাহলে এস প্রাইমকে আমরা কি লিখতে পারি, এস প্রাইম এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, একটা ইনপুট হইতেছে এস আর একটা ইনপুট হইতেছে ক্লক। তাহলে এস ডট ক্লক এইটার হোলবার। ডি মর্গানের উপপাদ্য অনুসারে এই জিনিসটাকে আমরা যদি অর গেটের মাধ্যমে বাস্তবায়ন করি তাহলে এস বার অর ক্লক বার। সেম ভাবে আর এর ক্ষেত্রে যদি করি তাহলে আর ড্যাশ ইজ ইকুয়াল টু আর ডট ক্লক হোলবার ইজ ইকুয়াল টু আর বার অর ক্লক বার। আচ্ছা, এখন আমাদের ক্লকের ভ্যালু এর ওপর নির্ভর করে আমাদের মানটা কি কি আসবে। ঠিক আছে, এখন দেখি ক্লকের ভ্যালু যখন 0 তাহলে আমাদের কেস লিখি 1, যে ক্লক যখন 0, তাহলে ক্লক যখন আমাদের 0 হবে তখন আমাদের এস বারের যেই মানটা অর্থাৎ এইটার যেই মানটা সেটা কি আসে দেখি। তাহলে ক্লক আমাদের 0-র জন্য এই মানটা এসে পড়বে 0 বার অর্থাৎ 1, আর 1 এর সাথে যাই যোগ করি সেটা আসে 1। তাহলে এস বার এসে পড়তেছে 1। ক্লক যখন আমাদের 0 তখন এস বার এসে পড়তেছে 1, তাহলে এখানে এসে পড়তেছে 1। সেম ভাবে আর এর ক্ষেত্রেও সেম কাজ হবে, আর আর বারের ক্ষেত্রেও এসে পড়বে 1। ঠিক আছে, আর আমরা দেখছিলাম যে 1 and 1 যদি আমাদের এসআরে থাকে তাহলে আমাদের কি আসে, আমাদের মেমোরি আসে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মেমোরি আসবে, অর্থাৎ ক্লক 0 এর জন্য আমাদের পূর্বের যেই মানটা এইখানে আউটপুটে স্টোর করা আসবে সেটাই আমাদের প্রদর্শন করবে, নতুন কোনো মান প্রদর্শন করবে না। যেটা একটু আগে বললাম যে ক্লকের জন্য নির্ভর করবে আমাদের মানটা চেঞ্জ হবে কি হবে না। তো ক্লক যখন আমাদের 0 অর্থাৎ এখানে কোনো সিগন্যাল প্রদান করা হয় নাই, তখন আমাদের আগের যে ভ্যালুটা সেটাই প্রদর্শন করতে থাকবে, নতুন কোনো ভ্যালু বা নতুন কোনো ডাটা সে তৈরি করবে না। এখন আমাদের কেস আসি ক্লক যখন 1 হবে, তাহলে ক্লক 1 এর পেছনে আবার এখানে এস এর ভ্যালু আর এর ভ্যালু বিভিন্ন মান আসবে আমাদের। আচ্ছা, ওই জায়গায় যাই, তাহলে কেস 2 যখন ক্লক ইজ ইকুয়ালস টু 1 এবং এই এস ইজ ইকুয়ালস টু কত 0 আর আর ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমাদের ক্লক ইজ ইকুয়ালস টু 1, এস ইজ ইকুয়ালস টু 0 আর আর ইজ ইকুয়ালস টু 1। এটার জন্য কি হবে, ক্লক 1 এস 0, তাহলে ক্লক যদি 1 হয় আর এস যদি 0 হয় তাহলে এই 0-র কমপ্লিমেন্ট 1 আর 1-এর কমপ্লিমেন্ট 0, তাহলে 1 + 0 আসা পড়তেছে আমাদের 1। তাহলে এস প্রাইমের ভ্যালু আসতেছে 1।
এখানে আমাদের ভ্যালু আসতেছে 1 আর আর এর ভ্যালু যখন 1 হবে আর ক্লকের ভ্যালু যখন 1 হবে তাহলে আর এর ভ্যালু হইতেছে 1 এর কমপ্লিমেন্ট আর ক্লকের ভ্যালু হইতেছে 1 এর কমপ্লিমেন্ট তাহলে 0 + 0 = r প্রাইমের ভ্যালু 0 তাহলে r প্রাইমের ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি 0 আর 1 আর 0 তাহলে s আর এর ক্ষেত্রে 1 আর 0 কোথায় আছে এই যে এটা তাহলে আমাদের q তে আসে 0 আর q বারে আসে 1 তাহলে q তে এসে পড়বে তখন 0 আর q বারে এসে পড়বে কি 1 তাহলে এইখানে আমাদের আউটপুট q আসবে 0 এবং q বার আসবে 1 যেটা আমাদের কি সত্য 0 আর 1 এটা 0 হলে এটা অবশ্যই কি 1 হইতে বাধ্য এটা হইতেছে আমাদের ক্লকের জন্য ফার্স্ট কেস ঠিক আছে ক্লকের জন্য যদি সেকেন্ড কেস ক্লকের জন্য যদি থার্ড কেসটা দেখি তাহলে ক্লক 1 and s 1 আর r 0 তাহলে s 1 আর r এবার 0 দিয়েছি তাহলে s 1 আর r 0 দিয়ে দেখি তাহলে s যখন আমরা 1 দিব s যখন আমরা 1 দিব আর r ক্লক যখন আমাদের 1 থাকবে তাহলে 1 1 এর কমপ্লিমেন্ট 0 1 এর কমপ্লিমেন্ট 0 তাহলে 0 + 0 0 তাহলে s প্রাইমের ভ্যালু কত এসে পড়বে 0 তখন এইখানে এসে পড়বে কি 0 তারপরে যদি r এর ভ্যালু 0 আর ক্লকের ভ্যালু 1 তাহলে এই জায়গায় যদি 0 এর কমপ্লিমেন্ট করি 1 আর এখানে যদি 1 এর কমপ্লিমেন্ট করি 0 তাহলে 1 + 0 = 1 তাহলে r প্রাইমের ভ্যালু আসবে তখন 1 আর s আর 1 s প্রাইমে 0 আর r প্রাইমে 1 তাহলে s প্রাইমে 0 আর r প্রাইমে 1 আসলে q 1 আর q বার 0 তাহলে এখানে এসে পড়বে আমাদের 1 আর এখানে এসে পড়বে আমাদের 0 তাহলে আমরা লিখতে পারি যে q 1 and q bar 0 এই হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপের জন্য সেকেন্ড কেস এখন আমরা মোটামুটি 3টা ভ্যালু পেয়ে গেছি আমাদের এখনো 2টা ভ্যালু বাকি আছে 2টা ভ্যালুর জন্য কি কি আসে আমরা এখন দেখব কেস 4 তাহলে এই জায়গায় ক্লক 1 s 0 r 0 তাহলে এখন আমাদের ক্লক 1ই থাকবে s এর মানও 0 r এর মানও 0 তাহলে s এর মানও 0 r এর মানও 0 হলে কি হয় আমরা একটু দেখে আসি তাহলে ক্লক যখন 1 তাহলে 1 কমপ্লিমেন্ট 0 s যখন 0 তখন 0 এর কমপ্লিমেন্ট 1 তাহলে 1 + 0 = 1 আর s প্রাইমের ভ্যালু তখন কি 1 তাহলে এখানে আমাদের এসে পড়ছে কি 1 তাহলে এই 0 এর বদলে আমরা এখানে লিখতে পারি 1 সেম ভাবে r এর ভ্যালু যেহেতু 0 তাহলে r প্রাইম r প্রাইম 1 এবং ক্লক 1 তাহলে এটার ভ্যালু আসতেছে কত 0 তাহলে 1 + 0 কি 1 তাহলে আমাদের r প্রাইম আসতেছে 1 আর যখন আমাদের s আর ল্যাচে 1 আর 1 থাকবে তখন আমাদের কি আসে মেমরি অর্থাৎ এই কেসটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ইট ইজ মেমরি আর মেমরি জিনিসটা কি অর্থাৎ এটার পূর্বে যেই মানটা ছিল এই ক্লক পালসের পূর্বের ক্লক পালসে যেই মানটা ছিল সেই মানটাই এখানে প্রদর্শন হবে বাকি কিছু না আচ্ছা এখন আরেকটা কেস বাকি আছে কেস 4 এ কেস 5 এ যেটা হচ্ছে ক্লক 1 s 1 and r 1 তাহলে ক্লক 1 s 1 and r 1 তাহলে সেই ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখে আসি ক্লকের মান 1 এর কমপ্লিমেন্ট 0 s এর মান 1 তাহলে 1 এর কমপ্লিমেন্ট 0 তাহলে 0 তাহলে s প্রাইম আসা কত 0 একই ভাবে r এর ভ্যালু 1 তাহলে 1 এর কমপ্লিমেন্ট 0 1 এর কমপ্লিমেন্ট 0 0 + 0 = 0 তাহলে এখানেও আসে 0 এখন হয়ে গেছে সমস্যা এই 0 আর 0 আমাদের ট্রুথ টেবিলে কত নট ভ্যালিড তাহলে এইখানে আমাদের ভ্যালুটা আসবে না যেটা আমরা এসআর এর যে টেবিলটা আছে এসআর ল্যাচের টেবিল সেই ল্যাচের টেবিল অনুযায়ী তাহলে আমাদের এটা হচ্ছে নট ভ্যালিড তাহলে আমাদের এস আর ফ্লিপ ফ্লপেও নট ভ্যালিডের ভ্যালু পাওয়া সম্ভব কখন যখন ক্লকের ভ্যালু 1 হবে এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 1 তাহলে এই সময় আমাদের কখনো মান পাবো না আমরা কোনো মান পাবো না তাহলে এই হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপের কর্মকাণ্ড এবং এইটার যে আমাদের কেসগুলো আছে তাহলে আমাদের ফার্স্ট কেসে ক্লক 0 তারপরে সবগুলা কেসেই ক্লক 1 আর ক্লক 1 এর জন্য আমাদের 4টা কেস পাইছি এখন এই ডাটাগুলো যদি আমরা ট্রুথ টেবিলে সাজাই তাহলে কেমন আসে একটু দেখি তাহলে এখানে এখন মানগুলো আমরা বসাই যখন ক্লকের মান 0 তখন এস আর আমার প্রয়োজন নাই এটার মান যাই হোক
এটার মান আমাদের যাই হোক, আউটপুট কি আসে? মেমোরি। তাহলে আমরা এখানে লিখতে পারি মেমোরি আসে মেমোরি। যখন আমাদের ক্লক 1 শুরু হইলো, তাহলে 1 এর জন্য কেস কি? s = 0 r = 1। তাহলে 0 1 0 1 এর জন্য আমাদের আউটপুটও q এর জন্য 0 আর q প্রাইমের জন্য 1। তারপরে আসতেছে 1 0, তাহলে 1 0 1 0 এর জন্য q এর ভ্যালু 1 আর এর ভ্যালু q প্রাইমের ভ্যালু 0। তারপরে কেস 4 এর জন্য 0 0, তাহলে s এর ভ্যালু যখন 0 আর r এর ভ্যালু যখন 0 তখন সেটা কি? মেমোরি হিসেবে। তাহলে আমার এই অংশটা আসবে SR ফ্লিপ ফ্লপের জন্য মেমোরি। অ্যান্ড লাস্ট 1 1, তাহলে আমাদের যখন S1 আর R1 তখন আমাদের এই জিনিসটা আসে হইতেছে ইনভ্যালিড অথবা নট ভ্যালিড। এই জিনিসটা হইতেছে আমাদের কিসের জন্য? SR ফ্লিপ ফ্লপ। তাহলে এটা আমরা লিখতে পারি SR ফ্লিপ ফ্লপের জন্য সত্যক সারণী। আর এই মানটা আমাদের SR ফ্লিপ ফ্লপে সবসময় খাটে। SR ফ্লিপ ফ্লপটা কীভাবে কাজ করে, SR ফ্লিপ ফ্লপের কোন কোন কেস আছে, ক্লক 0-তে কি, ক্লক 1-এ কি, এই জিনিসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারলাম। আর পরবর্তী ভিডিওতে আমরা SR এর পরের যে ফ্লিপ ফ্লপ অর্থাৎ JK ফ্লিপ ফ্লপ, অর্থাৎ SR এর যে সীমাবদ্ধতা ছিল যে 1 1 এ নট ভ্যালিড, বাট JK ওইটা কি করতে পারে? JK সেটা আবার ভ্যালিড করতে পারে, সেটার একটা নির্দিষ্ট মান প্রদর্শন করতে পারে, সেই জিনিসটা দেখব। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।